যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, মুখে একদম রুচি থাকে না, তখন কিন্তু এই জিনিসটা দিয়ে ভাত খেয়ে নিই। আর এটা দিয়ে ভাত নিলে কিন্তু চোখ বুজে ভাত সবগুলো খেয়ে নিই, আর কোনো কিছু লাগে না। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আর এটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার কিছু রসুন, আর লাগবে বোম্বাই মরিচ। এখানে আমি দুই ধরনের মরিচ নিয়েছি, লাল মরিচ এবং সবুজ মরিচ। আর এটা চাইলে আপনারা এক কালারের মরিচ দিয়েও করতে পারেন। এখন কিন্তু এই মরিচগুলো বেশ সস্তা, কম দামে পাওয়া যাচ্ছে। একবার বানিয়ে রেখে দেবেন, সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। মরিচগুলা ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কিভাবে করে নিয়েছি এটা পরবর্তীতে দেখাবো। একটা কড়াইতে দিয়ে দিলাম 200 গ্রাম সরিষার তেল, আর 1 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তার আগে যেটা করলাম, হাফ কাপ ভিনেগার এবং 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুল, বিচি ছাড়া তেঁতুল। এই তেঁতুলটা নিয়েছি, ভিনেগারে ভিজিয়ে রেখে দিলাম। আস্ত পাঁচফোড়ন কাঁচা অবস্থায় গুঁড়া করে নিয়েছি, ওখান থেকে আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। ওটার ভিতর স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া, আর কালারের জন্য সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। সব মশলাটা খুব ভালো করে ভেজে দেখেন, এই যে এরকম করে মরিচটা কেটে নিয়ে এসেছি, দিয়ে দিলাম মরিচে মশলার ভিতরে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া দিয়ে এখন অ্যাড করে দিলাম এখানে আমি 8 থেকে 10টা দেশি রসুন ভালো করে ছুলে কোয়াগুলো আলাদা আলাদা করে একবারে ফ্রেশ করে ছুলে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। দিয়ে দিলাম রসুন, আর রসুনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া দিয়ে 1-2 মিনিট একটু রান্না করে এখন যে তেঁতুলটা ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম ওই তেঁতুলটা দিয়ে দিলাম। মানে ওটা বাড় দিলাম না, সরাসরি যেহেতু বিচি নাই এটার ভিতরে, তেঁতুল সহ দিয়ে দিলাম। এটা এইভাবে করলে কিন্তু অসম্ভব মজা হয়। আর যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না, এখান থেকে একটু নেবেন ভাতের ভিতরে, আর ভাত চোখ বুজে সবগুলো খেয়ে নেবেন, আর কোনো কিছু লাগবে না। আপনারা এইটা দিয়ে যে কোনো ধরনের মুড়ি মাখা বলেন, খিচুড়ির সঙ্গে, ভর্তার সঙ্গে, ভাজির সঙ্গে একটু নেবেন, আর কোনো কিছু লাগবে না। অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা টেস্ট। আমি তৈরি করে নিলাম রসুন বোম্বাই মরিচের একটা আচার। আর আচার সম্পূর্ণ ভিন্নভাবে করেছি, অনেকেই তো করেন এই আচারটা, কিন্তু আমি যেভাবে করেছি এভাবে করে একটু খেয়ে দেখবেন। বোম্বাই মরিচ এবং তেঁতুল অ্যাড করেছি, তার ব্যালেন্স আনার জন্য এখানে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি। এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছিলাম। 2 টেবিল চামচ চিনি দেওয়ার পরে দেখি যে তত একটা ব্যালেন্স ঠিক হয়নি, পরে আরও হাফ টেবিল চামচ চিনি দিয়েছি, আর দিয়েছি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি 4-5 মিনিট। এই পর্যায়ে চলে আসছে, যে পাঁচফোড়নের গুঁড়াটা করে রেখেছিলাম ওখান থেকে আরও 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। দেখেন কালারটা দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। আর সারাদিন রোজা থেকে সেহরিতে ভাত খেতে গেলে না, যত ভালো তরকারি হোক না কেন, এমন জানি মনে হয় না যে খাবো, খাওয়াটাই একটা জুলুমের মতো মনে হয়। কিন্তু তখন যে কোনো ধরনের একটু ভাজি বা ভর্তার সাথে এরকম একটু আচার নিয়ে নেবেন, বা এমনিতেও ভাতের সাথে নিয়েও খাওয়া যাবে। ঝাল ঝাল চোখ বুজে খেয়ে উঠে নেবেন, আর কোনো কিছু লাগবে না। একটু চেক করে দেখলাম রসুনটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, মসৃণ সফট হয়েছে আচারটা। দেখেন, একটু কাছ থেকে দেখিয়ে দিই। এখন এটাকে ঠান্ডা করে নামিয়ে একটা কাঁচের জার নিয়েছি, কাঁচের জারে করে সংরক্ষণ করব। আর এইভাবে করে কাঁচের জারে ফ্রিজ ছাড়াই রেখে দিবেন, সারা বছর এটা ডাইনিংয়ে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। অবশ্যই বাসায় ট্রাই করবেন। বোম্বাই মরিচের দাম কিন্তু অনেক কম, অবশ্যই তৈরি করে রেখে দিবেন, রেখে সারা বছরের জন্য রেখে দিবেন। যখন কোনো কিছু খেতে ইচ্ছা না করবে এটা দিয়ে ভাত খেয়ে নেবেন। যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে, অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।